সড়ক নয়, যেন একটি খাল। এমন বেহাল চিত্র গাইবান্ধা সাদুল্যপুর উপজেলার নলডাঙ্গা বাজারের প্রবেশদ্বারের পাকা সড়কটির। গুরুত্বপূর্ণ ব্যস্ততম সড়কটি দিয়ে দিবারাত্রি হাজার হাজার পথচারী, বাস, ট্রাক, মাইক্রোবাস, ইজিবাইক, অটোরিকশা সহ বিভিন্ন ধরনের অসংখ্য যানবাহন চলাচল করে থাকে। সামান্য বৃষ্টিতেই নলডাঙ্গা বাজার ধারের প্রায় 500 ফিট সড়কে হাঁটু পানি জমে থাকে। স্থানীয়রা জানান, সড়কটির পাকাকরণের সময় অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়, ফলে সড়কটির পাশে ড্রেনেজ ব্যবস্থা থাকলেও নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির আশেপাশের মালিক ব্যবসায়ীরা তাদের স্বীয় স্বার্থে পানি নিষ্কাশনের ড্রেনেজ পথ বন্ধ করে দিয়েছে, ফলে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে থাকে। আমি একজন শিক্ষক। এখানে ইউনিয়ন পরিষদ থেকে বাজারমুখী যে রাস্তাটা আছে, এটা বর্ষাকালে যে দুর্ভোগ হয় তা ভাষায় কল্পনা করা যায় না। এখানে অনেক শিক্ষার্থী প্রতিদিন এই রাস্তা দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে, তাতে অনেকেই ছাত্র পা পিছলে পড়ে যেয়ে বইটই নষ্ট করে ফেলায়। আমি একজন এলাকার শিক্ষক হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, অতি সত্বর এই রাস্তাটা মেরামত করা হোক এবং এতে করে জনগণ অনেক উপকৃত হবে। মধ্যে যে ড্রেন করার কারণে পানি জলাবদ্ধ যে অবস্থা হয়ে আছে, ইতিপূর্বে আমি ইউনো সাহেবকে দেখাইছি এবং এমপি সাহেবকে বলছি। এমপি সাহেব বলছে যে একটা বরাদ্দ দেবো, বরাদ্দ দেওয়ার পরে আপনারা ড্রেন করেন। অলরেডি আমার এডিবি থেকে 4 লক্ষ টাকা আমার বরাদ্দ দেওয়া আছে। বা নলডাঙ্গা বাজার থেকে লিটু ডাক্তারের বাড়ির পাশে যে ব্রিজ আছে, এই ব্রিজের জন্য আমরা 4 লক্ষ টাকা এডিবির বরাদ্দ দিয়েছি। তারপরেও আমার পরিষদ থেকে আমার হাট বাজারে যে একটা বরাদ্দ ছিল, সেখান থেকেও আমি 2 লক্ষ টাকা দিচ্ছি শুধু এই ড্রেনটা পুনরায় হওয়ার জন্য। আমার চেষ্টা বড় আছে, বরাদ্দ পাইলে আমরা কাজ শুরু করবো। দীর্ঘদিন হয়ে গেছে, আমরা বরাদ্দ টাকা না পাইলে কাজ করবো করতে গিয়ে। সরকার আমাদের 5 দিনের টাকা দেয়, 5 দিনের মধ্যে আমরা কাজ আরম্ভ করবো। আমাদের সব কিছু ওকে, শুধু আমাদের ভুল বুঝাবুঝি ছিল। আমাদের বর্তমান যে আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান, ওনার সাথে ভুল বুঝার কারণে নিরসন হয়েছে গতকালকে। সম্ভবত এই সপ্তাহে আমাদের টাকা ছাড়বে, আমরা দ্রুত এই সপ্তাহের মধ্যেই টাকা ছাড়লে আমরা কাজ শুরু করেছি।